আমার জীবনে কোনো সুখ ছিল না। স্ত্রীর সাথে প্রতিদিন অশান্তি, ঝগড়া। আমি আমার স্ত্রীর সামনে মুখ দেখাতে পারতাম না, লজ্জায় স্ত্রীর সামনে যেতে পারতাম না। তারপর হঠাৎ করে একদিন আমার এক বন্ধু আমাকে খোঁজ দিল, বনলতা হারবাল। এরপর থেকে আমার জীবন একেবারে ফুরফুরা। আমার জীবনে আর কোনো অশান্তি নেই, আমার জীবনে শুধু সুখ আর শান্তি, সুখ আর শান্তি। এই যে দেখুন আমার ওয়াইফ, নাও শি ইজ ভেরি হ্যাপি। কি কিছু বলো? আমি কি বলবো? তাহলে চলো। যা দুষ্টু। কি আপনি কি আমার মতো সুখী হতে চান? তাহলে নিন বনলতা হারবাল। কাট। আরে ভাই, আপনি যা অ্যাক্টিং করলেন পুরাই ন্যাচারাল। আসলে মনে হয় কি জানেন, আপনি মনে হয় এই সমস্যার মধ্যে সত্যি আছেন। ধ্যাৎ, কি উল্টাপাল্টা কথা বলো। ধ্যাৎ। আরে ভাই, আমি তো অ্যাক্টিংটা করলাম। আমি যখন কোনো ক্যারেক্টার করি, ক্যারেক্টারের ভিতরে ঢোকার চেষ্টা করি, সাবটেক্সটটা বোঝার চেষ্টা করি আমি। আরে রাগ করেন কেন? শোনেন, আপনি নাটকে অভিনয় করলে আসলে অনেক ভালো করবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, পেমেন্টের ব্যবস্থা করবো তাড়াতাড়ি। আচ্ছা, এই কই দেখি। এই মেকআপ। এই রাগ করছে কেন? হেসে কথা বলো। এই ছাড়ো তো, সারাদিন তোমার এই হারবালের নায়িকাদের সাথে হাসাহাসি করো, তাতে তোমার হয় না? কি বলছো তুমি? কিসের হার? আরে আমি একটা অ্যাক্টর, একটা অভিনেতা। আমি বিজ্ঞাপনে কাজ করি। তোমার কি মনে হয় তোমার ওই বড় বড় নায়ক নায়িকা তারা যে সব প্রোডাক্টের বিজ্ঞাপন করে সেগুলো তারা ব্যবহার করে, সেই প্রোডাক্টই ভালো আর আমার প্রোডাক্টটাই খারাপ? না, খারাপ না। অত ভালোই যদি হইতো তাহলে তোমার আর আমার সম্পর্ক আজকে এমন হইতো না, আর আমি সারাদিন এত খ্যাচখ্যাচো করতাম না। ওহ, মানে তুমি সব সময় ওই ওই ব্যাপারটা নিয়ে কথা বলো। আমি কি চেষ্টা করি না বলো? আমার কি মন চায় না তোমাকে খুশি রাখতে? হ্যাঁ, এটা তো একটা সাময়িক সমস্যা, একটা শারীরিক সমস্যা, একটা মানে মানসিক সমস্যা। আচ্ছা সবকিছু কি আমার হাতে বলো? না, তোমার হাতে কিছুই নেই। তোমার হাতে কিছু নেই, তোমার পায়ে কিছু নেই, তোমার কোথাও কিছু নেই। যত সব। আচ্ছা শোনো, আর কি রান্না করছো? আর ক্ষুধা লাগছে খুব। আরে বাবারে, আর একবার সুযোগ দাও না, একটু একটু সুযোগ দাও। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম। ভাই দেখেন তো কয়টা বাজে? 9টা। ভাই আপনারে কোথায় যেন দেখছি ভাই। দেখেছেন হয়তো কোথাও। ও মাই গড ভাই, আপনি বনলতা হারবালের বিজ্ঞাপন করেন না? ভাই বিশ্বাস করেন, আমার ফ্রেন্ড সার্কেল সবাই আপনার এই বনলতা হারবাল খায়া প্রচুর পরিমাণ বেনিফিট হয়েছে ভাই। আপনি বিশ্বাস করেন ভাই, বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পাপ কিন্তু বাপ রো সারে না। বাহার তুই যা করতাছস, বহুত অন্যায় করতাছস, অনেক খারাপ করতাছস। কি অন্যটা করছি আমি? কি খারাপ কাজটা আমি করছি? তোর কি মনে হয় এই যে বড় বড় তারকারা বড় বড় বিজ্ঞাপন করে, কসমেটিক্সের বিজ্ঞাপন করে, এইগুলা কি তারা ব্যবহার করে? হ্যাঁ, এগুলা কি খুব ভালো প্রোডাক্ট? এগুলা ব্যবহার করে তারা উপকৃত হয়? আচ্ছা কত তোর পরিচিত বা আমার পরিচিত কেউ কি কখনো কইছে এই বনলতা হারবালের ওষুধ খেয়ে কোনো কাম করে নাই? কইছে তোরে কখনো? মাদার তোর ওষুধ আমি খাইছি, আমি ভালটাও কাজ করে নাই আমার। এ দোস্ত, তুই ওই ওষুধ খাইছিস কেন? আরে ওই ওষুধে কি কোনো কাজ করে নাকি? তুই কেন ওষুধ খাইছিস? হ্যাঁ, আরে তুই আমারে কবি না কি ওষুধ খাইছিস তুই? কি ভাই, মন খারাপ? পারেন নাই? লাগবে? এই দেখো পেয়েছি, বনলতা হারবাল। তাহলে চলো।
রে তুই চিপাই ডাকছস কে? বন্ধু খুব ঝামেলা আছি রে, খুব বিপদে আছি, একটা ক্যারফার মধ্যে পড়ছি। কিসের ঝামেলা? তুই তো জানোস এই 1 বছর আগে যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করলাম না। হ্যাঁ ওই যে তুই হাত পা ছুলে গেল, তোরা তো মেডিকেলে নিয়ে গেলাম। হ্যাঁ, এরপর থেকে আমার ইঞ্জিন স্টার্ট নিতেছে না। আরে বেটা, তোর ইঞ্জিন স্ট্যান্ড দিব কেমনে? তুই যে বাইকের অ্যাক্সিডেন্ট করে যা করছস, বাইকের কিছু আছে গ্যারেজে দেখা। মাদার বাইকের ইঞ্জিনের কথা কইতেছি না, আমার ইঞ্জিন, আমার নিজের ইঞ্জিন কাজ করতেছে না। তুই সবার ইঞ্জিন ঠিক করছ আর তোর ইঞ্জিন স্টার্ট নেয় না। মাদার তুই একটা মাদার বন্ধু, বিপদে আর তুমি কেলাইতেছো না। মামা খুব বিপদে আছি, খুব বিপদে আছি মামা, ভালো একটা ডাক্তার সাজেস্ট কর, আমার উপকারটা কর। আচ্ছা তুই টেনশন করিস না, আমি দেখতেছি, আমি তোরে ভালো একটা ওয়ার্কশপের অ্যাড্রেস দিয়ে যাই। শালা শালা বন্ধুর বিপদ আর তুমি ইয়ার কি মারো আমার সাথে না? হে জওয়ানি হে দিওয়ানি মেরি রানী। রুকো যারা, সাবার করো। এরকম কার্টুনের মতো করতেছো কেন? ও নো, একটা মুড এসেছিল, তুমি আসলে স্পয়েল করে দিলে। তুমি আসলে কি চাও বলো তো? আমি যা চাই বাবু, তা শুধু মুড দিয়ে হয় না, তার জন্য স্ট্রেংথ লাগে, যেটা তোমার নেই, বুঝছো না? ও জান, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভাই আমার চিনছেন? আমি যে প্রত্যেকদিন আপনার সালাম দেই টাইম জিগেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আমি আপনার বিজ্ঞাপন দেখি, আপনি যে স্ক্রিনে এত সুন্দর লাগে আপনারে ভাই, বলার মতো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভাই আজকে দেখেন না কয়টা বাজে? 9টা। আচ্ছা ঠিক থ্যাংক আছে। ইউ। প্রত্যেকদিন এই ছেলেটা আমাকে সময় জিজ্ঞাসা করে। আচ্ছা, প্রত্যেকদিন এই ছেলেটা আমার বাসার সামনে কি করে আর আমাকেই কেন সময় জিজ্ঞাসা করে? ও তো বলছিল আমার ফ্যান, কিন্তু এই ছেলেটা কি আসলেই আমার ফ্যান নাকি অন্য কিছু? আমার ওয়াইফের সাথে কিছু ওর, এগুলো আমি কি ভাবছি, মনের মধ্যে কেমন যেন খচখচ করছে। একবার দেখে আসি। ঘটনা হয়েছে কি জানো, তোমার হাজবেন্ড এত বড় একটা বোকাচোদা, এটা যদি তুমি জানতা। কি হয়েছে ঘটনা, প্রত্যেক দিন যখন উনি অফিস যাওয়ার জন্য বাসা থেকে বের হয়, উনি আমাকে আমি সালাম দিই, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? উনি বলে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি বলি ভাইয়া দেখেন তো কয়টা বাজে? উনি বলে সকাল 9টা বাজে। এখন সকাল 9টা বাজে আমি এখানে কি করি আর প্রত্যেক দিন যে তাকে কেন সালাম দিই, ওই বোকাচোদা কিচ্ছু টের পায় না। আর আমি কিন্তু তোমার হাজবেন্ডের সামনে বডি ফুলাই আসি, আমি কিন্তু ভীতু না, তোমার বয়ফ্রেন্ড বলে কথা। আর আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি বলো? আমি আর এত বড় বাসা, তুমি একা একা কি করবা? আমার তোমার টেক কেয়ার করা উচিত না? তোমাকে ভালোবাসা উচিত না? এর জন্য তো আমি প্রত্যেক দিন চলে আসি। আমাকে ভালোবাসা উচিত না? আর ঘটনা হয়েছে কি জানো, জীবনে অনেক কিছু বলার থাকে, কিন্তু কারো কাছে সেগুলো বলা হয় না। জীবনে অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো পাওয়া হয় না। পর্দার মানুষের কাছে আমি হিরো, কোনো কোনো মানুষের জীবনে আমি সম্ভাবনা। আমাকে দেখে অনেকে মোটিভেশন পায়, উৎসাহ পায়, নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, কিন্তু আমার হাসির আড়ালে যে দুঃখটা বোনা, সে দুঃখটা কেউ দেখে না। আমি আমার জীবনে একজন জোকার।